आज तो कैलाश में बाज रहा डमरू, आज तो कैलाश में बाज रहा डमरू, नाच रहे भोले बाबा पायल। নামার পথ সহস্র সোপান, সঙ্গী সাথী ভারত জোয়ান, গালা ছেড়ে সামনে বুধি, সিঁড়ি শেষে কালী নদী, স্রোতস্বিনী ভীষণ জেদি, মানো যদি দয়ালু অতি, সমঝে চলো হবে না ক্ষতি। 17ই আগস্ট শুক্রবার, 32শে শ্রাবণ, অমাবস্যা, অশ্লেষা নক্ষত্র। 18 কিলোমিটার রাস্তা এই গালা থেকে বুধি পর্যন্ত। The day begins with a strenuous 18-kilometer downhill trek to Ooty. The most laborious part of the trek is the first 7 kilometers until Lakhanpur. The road downhill, 4,444 steps, are rocky, narrow and dangerous. পথের পাশে ফুটে রয়েছে অজস্র নাম না জানা রং বেরঙের ফুল, যারা আমাদের যাত্রাপথকে কুসুমাস্তীর্ণ করে রেখেছে। লখনপুরে পৌঁছে যায়। গালা থেকে 7 কিলোমিটার। যাত্রীদের জন্য অস্থায়ী ছোট্ট ক্যাম্প, চা জল খাবারের। কালী নদীর একেবারে ধার ঘেঁষে। The path takes along the Kali River and the riskiest portion of the entire yatra. লখনপুর থেকে মালপা, এই 4 কিলোমিটার কালী নদীকে ডান হাতে রেখে সরু 3 ফুটিয়া চলার পথ। সতর্ক হয়ে অতি সাবধানে তাই চলতে হয়। কালী নদীর বীভৎস চিৎকারে বৃক্ষ উৎপাটিত করে পাথর ভেঙে ভেঙে প্রবাহিত, যেন নরমুণ্ড মালিনী শিবানী শিবতাণ্ডব নৃত্যে অসুর পথে চলেছেন। জটাটবী গলজ্জল প্রবাহ প্লাবিত স্থলে গলহেবলম্বলম্বিতাং ভুজঙ্গ তুঙ্গ মালিকাম ডামট ডামট ডামট। কালী করালির সঙ্গে সঙ্গে চলেছে শিবের ভূত প্রেত অনুচর সব প্রহরীর মতো। চারিপাশে স্তব্ধ কালো বিকট পাহাড়ে পাহাড়ে নদীর অট্টহাসির প্রতিধ্বনি শতগুণে ধ্বনিত হয়ে দিগন্ত ভয়াল করে তুলেছে। এ তীর্থপথ না মৃত্যুপুরীর পথ। গালা থেকে 11 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যাই মালপায়। গ্রামের প্রবেশ পথেই প্রশান্ত সদাশিব মূর্তি উঁচু বেদিতে আসীন। নিচে স্মারকলিপি 1998 সালের মৃত কৈলাস যাত্রীদের উদ্দেশ্যে। The site of the tragic landslide of 1998. The whole Yatri camp and the village itself slid into the river Kali. অনন্ত কৈলাস যাত্রীদের ইতিহাসে মুদ্রিত সেই মর্মান্তিক ঘটনা। 17ই আগস্ট 1998, 12 নম্বর ব্যাচের 60 জন কৈলাস তীর্থযাত্রীদের ক্যাম্প বসেছিল এই মালপায়। তাদের মধ্যে একজন ছিলেন প্রতিমা বেদী, সঙ্গে ছিলেন পোর্টার, ঘড়িওয়ালা, আইটিবিপি জওয়ানরা। রাত্রি সেদিন 3 ঘটিকায় সবাই যখন নিদ্রিত, নিঝুম যখন গ্রাম, কালী নদীর উন্মত্ত উদ্দাম বন্ধনহীন জলোচ্ছ্বাসে ধুয়ে মুছে গেল মালপা গ্রাম। জলোচ্চিতা মধ্যগতাং ঘোরদংষ্ট্রাং করালিনীং। পরের দিন খবরের কাগজে ছাপা হয়েছিল কুমায়ুনের মালপায় ল্যান্ডস্লাইডে, অতিবৃষ্টিতে
পাহাড় ভাঙা ধসে কালী নদীর প্রবল জলস্ফীতিতে গ্রামবাসী সহ কৈলাস মানসরোবর তীর্থযাত্রী নিশ্চিহ্ন। মৃত 202 জন। মালপায় দুপুরের ডাল রুটি সবজি দিয়ে আহার সেরে এগিয়ে চললাম বুদির থেকে। না জানামি পুণ্যম, না জানামি তীর্থম, না জানামি মুক্তিম, গতিস্থম গতিস্থম। जानामि पुण्यं न जानामि तीर्थं न जानामि मुक्तिं लयं वा कदाचित् न जानामि भक्तिं व्रतं वापि मातः गतिस्त्वं गतिस्त्वम्। বুদি গ্রামটা যেন ফুলগাঁও। দোকানপাট, গ্রামের ঘরবাড়ি, টেলিফোন বুথ, যাত্রী ক্যাম্পের বাগানে সূর্যমুখী, ডালিয়া, জিনিয়া, গোলাপে গোলাপে সাজানো। ভোরের বেলা বুদি ছেড়ে গুঞ্জি পথে পড়াও আজকে 17 কিমি একসাথে। শিয়ালেকের ফুলের বাগান নয়নাভিরাম, পুরনো গ্রাম গারবিয়াঙে ক্ষণিক বিশ্রাম। 18ই আগস্ট শনিবার, পয়লা ভাদ্র, মঘা নক্ষত্র। বুধি থেকে গুঞ্জি 17 কিলোমিটার। পথে পড়বে 2টি জনপদ, শিয়ালেক আর গারবিয়াং। প্রথম 3 কিলোমিটার চড়াই পথ। বনস্পতির ঘনত্ব লঘু হয়ে আসে। পর্বত চূড়ায় চূড়ায় দেখা যায় তুষার মুকুট। চড়াই শেষে শিয়ালেকের সমতলে উঠে আসি। নিচে, বহু নিচে, কালী নদীর আঁকা বাঁকা সর্পিল স্রোত রূপোর গলিত ধারার মতো চকচকে। দুই দিকে 2 পাহাড়ের তোরণ, তারই মধ্যে দিয়ে সরু চলার পথ। যেন শিয়ালেকের নন্দনকাননে আমাদের স্বাগত জানানোর জন্য উদ্যত। After an overnight stay at Budhi, yatris will begin one of the most scenic treks of the journey. The path takes through the spectacular valley of Shialek. চলার পথের দুপাশের তৃণভূমি ভেদ করে উঠেছে রাশি রাশি পুষ্প সম্ভারে গর্বিত আলপাইন ফুলদল। কোনোটা বেগুনি, কোনোটা সোনালি, কেউ বা লাল, কেউ বা আসমানি। রকম কত ফুলের বাহার। কেউ এক ভ্যালি অফ ফ্লাওয়ার্স। Village with quaint houses having carved doors. অবরোহণে অনেকটা পথ। নিচে নামার পর আসে গারবিয়াং, ছবির মতো ছোট্ট গ্রাম। বাড়িঘরগুলোর উঠানে পাহাড়ি ফুলের বাহার, ঘরের মধ্যে চায়ের দোকান। গ্রামের মানুষজন বেশ পাহাড়ি। তবে এই গারবিয়াং গ্রাম আজ সিঙ্কিং ভিলেজ। ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে ক্রমশই ভূগর্ভে। গারবিয়াং ছেড়ে সহজ উতরাই পথে নেমে পৌঁছায় সিট্টি গ্রামে, আমাদের যাত্রী ক্যাম্পে। সকলের সঙ্গে এক আসনে বসে দুপুরের আহার, রুটি, ডাল, সবজি আর দই দিয়ে চমৎকার সেরে নেওয়া হলো। সিট্টির পর রাস্তা সমতল এবং বেশ প্রশস্ত।
নদীর উপর ব্রিজ পেরিয়ে খয়াটি গ্রাম গুঞ্জি। আমাদের যাত্রী ক্যাম্পে অবশ্য ফুলের বাগান, কেমন সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে বাগান আলো করে। এগুলোর মতো সব ঘর, তারই মধ্যে সারি সারি সব বিছানা। গরম জলে স্নান সেরে লম্বা বিশ্রাম। With a spectacular view of the snowy peaks, mainly Annapurna. সন্ধেবেলায় চা খেয়ে সকলে মিলে আইটিবিপি ক্যাম্পে উপস্থিত হয়ে নৈশভোজের নিমন্ত্রণে পাশে আইটিবিপি জওয়ানরা আমাদের অভিবাদন জানায়। गुंजी से लिपू पास तक हमारा मेडिकल स्टाफ और हमारे जवान आपकी सिक्योरिटी के लिए आपके साथ जाते हैं। পরদিন আইটিবিপি ব্রিফিং রুমে জওয়ানরা আমাদের ঠান্ডা জল ও গরম চায়ে অভ্যর্থনা জানায়। কর্নেল সাহেব যাত্রাপথের চড়াই উতরাই उच्चतार प्रतिबंधकता व्याख्या करें। प्रॉमिस करते हैं कि हमारी तरफ से उनको कोई शिकायत नहीं मिलेगी, वो करके हम अपना मेडिकल खत्म करके हम यहाँ से कालापानी की तरफ रीच करेंगे। শেষে বৃক্ষরোপণে আহ্বান জানান। বনস্পতির একটা একটা করে চারা আমাদের হাতে তুলে দিয়ে বলেন, মধুমান্য বনস্পতি। The yatris can take part in a tree plantation program. The ITBP medical team tested the fitness of the yatris and allows to move forward to Kalapani. To Kalapani, 9 kilometers. This trek along the Kali River is done in stage with ITBP Jawans guiding yatris to every step. গুঞ্জি ছেড়ে কালাপানি, রুক্ষ পথে 9 কিমি, পথের পাশে ব্যাস গুহা, কালী নদী আর হুহু হাওয়া। 20 আগস্ট সোমবার, 3রা ভাদ্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র। দূর থেকে কালী মন্দিরের ঘণ্টাধ্বনি কালী নদীর প্রবাহ কলতানে মিশে সঙ্গীতের সুরে বাজে। এগিয়ে চলি, মন্দির সম্মুখে কালী মাতা at Kalapani, where the river Kali originates. নির্বাক হয়ে দাঁড়ায় সুন্দর, ভীষণ সুন্দর এক মন্দির। সকলে এক এক করে নির্বিঘ্ন যাত্রা কামনা করল। আমিও প্রসন্ন বদনাং দেবীর কাছে আবাহনী মুদ্রায় 2 হস্তের অঞ্জলি যোজনা করে আরাধনা করলাম। ওম বিষ্ণু ওম তৎসদস্য ভাদ্রে মাসি শুক্লপক্ষে দ্বিতীয়া তিথৌ কৈলাস মানস সরোবর যাত্রা কাম কালী মাতা পূজা কর্মাং করিষ্যে। महादेव ओम नमः शिवाय।
Kalapani to Navi Dung. The stretch from Kalapani to Navi Dung is an uphill climb 9 kilometers distance above the tree line. কালাপানি থেকে নাভিদাং এই 9 কিলোমিটার পথের পুরোটাই চড়াই। কালাপানির উচ্চতা ছিল 11,700 ফুট আর নাভিদাংয়ের উচ্চতা 14,041 ফুট। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। সেই সঙ্গে ঘন কুয়াশা আমাদের পথ আটকে দাঁড়ায়। সেই কুয়াশার বৃত্ত ভেঙে আমরা এগিয়ে চলি, কখনো আবার দাঁড়িয়ে নিই। মালবাহী ঘোড়ার গলার ঘণ্টা বেজে চলে যায়, যেন বলে যায় গতিস্তম গতিস্তম। নিচে পায়ে চলা পথরেখা উজ্জ্বল, যেন স্বর্ণরেণু মাখা। যুগ যুগান্তরের এ পথ সাধু সন্ন্যাসী পুণ্যবান মানুষের পদধূলি মাখা পথ। পঞ্চপাণ্ডবের মানস সরোবর যাত্রা এই পথে। পণ্ডিত মহারাজ শঙ্করাচার্য মানস সরোবর গিয়েছেন এই পথ ধরে। যশোরের বাঙালি সর্বত্যাগী শান্তরক্ষিত নালন্দার অধ্যক্ষ ধর্মপ্রচারে তিব্বতে গিয়েছেন এই পথ ধরে। পণ্ডিত অতীশ দীপঙ্কর আর এক বাঙালি মহাপুরুষ তিব্বতে গিয়েছিলেন, মানস সরোবরের ধারে গুম্ফায় থেকেছেন সারা জীবন। এই পথ দিয়েই তিনি ধর্মপ্রচারে বেরিয়েছিলেন। একসময় নাভিদাং পৌঁছে যায়। ইগলু ঘর ঢুকে বসে বিশ্রাম নিই। সকলে ভিউ পয়েন্টে এসে দাঁড়াই। কাছেই ওম পর্বত, নাভিদাং পথ। পার্বতীর নাভি পতিত হয়েছিল বলে কথিত। From Navi Dung, yatris can view the unique phenomena of Om Parvat and Navi of Parvati Devi. হিমরাতে হাঁটা পথে ভোর হতে লিপু পাস, ভারতের সীমা ছেড়ে তিব্বতে বসবাস। 21শে আগস্ট মঙ্গলবার, 4 ভাদ্র, হস্তা নক্ষত্র। যাত্রা করে যাত্রী দল, উঠেছে আদেশ। নাভিদাংয়ের নিশার ঘন অন্ধকার ভেদ করে রাত্রি 2:30টার সময় চড়াই পথে ধীরে ধীরে এগিয়ে চললাম আমরা সব যাত্রী দল। 9 কিলোমিটার পথে 17,639 ফুটের লিপু পাসের উদ্দেশ্যে। 5,334 meters. This is the hardest day of the yatra, as the yatris starting from Navi Dung at 2 o'clock of night are traveling 9 kilometers to reach Lipu Pass. মাঝে মাঝে খোলা আকাশের নিচে পাথরে বসে বিশ্রাম। প্রচণ্ড ঠান্ডায় আর তুষারপাতে সকলের মুখ নাক ঢাকা। চেনা লোকও অচেনা লাগে। হাঁটতে হাঁটতে ভোর হয়ে আসে। পর্বতের মাথায় মাথায় রঙের খেলা চলে। দাঁড়িয়ে দেখি
দেখি চারিদিকে বিভৎস আকারের শৃঙ্গ, কোনোটা নরমুণ্ড, আবার কোনোটা বা পিশাচমুণ্ড, রাক্ষস রাক্ষসী কোনোটা। অপেক্ষায় যেন যুগ যুগ ধরে যাত্রাপথের পথিকদের তারা দেখে, তাকিয়ে তাকিয়ে হাসে আর আশীর্বাদ করে যাত্রা সফল হোক বলে। 17,639 ফুট লিপু লেক পাস। পাশের উপর দাঁড়িয়ে দেখি দক্ষিণে অনন্ত হিমালয়ের বিস্তারে স্বর্ণমণ্ডিত জন্মভূমি হিন্দুস্থান ভারতবর্ষ, আর উত্তরে রৌপ্যমণ্ডিত শুভ্র তুষারাবৃত গোরালা মান্ধাতার নিচে সুবিস্তৃত তিব্বত তীর্থপুরী। The Chinese Immigration Authority personnel verifying passports at 7 a.m. Indian time, which is 9:30 according to Chinese time. ITBP personnel were present to assist the yatris. At the Lipu Lake Pass, yatris will leave India behind and begin their journey into Tibet. চীনা ফৌজি পাসপোর্ট ভিসা মিলিয়ে অনুমতি দেয় তিব্বতে যাওয়ার। হেসে বলে, ওম নমঃ শিবায়। প্রত্যুত্তরে আমিও বলি, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। Rambo,